নারায়ণগঞ্জে আলিটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর সকাল 10:30টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আলিটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদেরকে দেখলে টিটকারি দিত, ওই জামাইটা যায়, ওই বিএনপি যায়। ওরা বিশাল আয়োজন করত, অনুষ্ঠান করত, আমরা মাথা হেড ডাউন করে পাশ দিয়ে হাঁটতাম, শরীর কাঁপতো, আবার নিয়ে খাবলাদা দৌড়া বয়। কারণ ওনার বিশেষ একটা লাঠিয়াল বাহিনী নিয়ে আছে। প্রশাসনের কাছে বলতে চাই, বিক্রির চরে আপনি একটু তল্লাশি দেন, শত শত বগি এখানে উপস্থিত আছে। আমরা বিএনপি হয়ে এই বগির সম্মুখীন হতে চাই না। বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে আমার জোর দাবি, আমার এই নিরীহ তৃণমূল নির্যাতিত নেতৃবৃন্দদের বাঁচান, আপনারা কোথায় আছেন? এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা মিলন মেহেদী, আলিটেক ইউনিয়ন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, আক্তার হোসেন, তৈয়দ হোসেন, হাসান মাহমুদ ইকবাল, সেলিম প্রধান, আলিটেক 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশা প্রধান, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সাইদুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুক্কুর, যুবদল নেতা দয়াল রিপন প্রমুখ। এই সরকারের অধীনে বিভিন্ন চক্রান্তকারীরা এবং স্বয়ং হাসিনা আপার যে কাহিনী আপনারা দেখেছেন, আপা নাকি বর্ডারের ওই পারে আছেন, আসলে এটি মিথ্যা ঘটনা। একটি অত্যন্ত স্বার্থপর একজন নেত্রী, যিনি সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফেলে দিয়ে উনি নিজেই স্বার্থ উদ্ধার করে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য দেশ থেকে পালিয়ে গেছেন। কাজে ওনার সাথে বাংলাদেশের কোনো আওয়ামী লীগাররাও এখন নেই। এই সরকারের আমলে যদি এই শত শত ছাত্রের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে ধরে রাখতে, এই স্বাধীনতাকে আমাদের দেশের একটি এই সরকারের মাধ্যমে যাতে একটি সুন্দর সুন্দর দেশ এবং স্বাধিকার আন্দোলনের যে অধিকার, ভোটের অধিকার, সবকিছু আমরা সুরক্ষিত রাখতে পারি, কাজে এই সরকারকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। প্রিয় ভাইরা, এই আলিটেক ইউনিয়নের যে একজন বর্তমান চেয়ারম্যান আছেন, উনি হচ্ছে একজন ফেসিবাদের মদতপুষ্ট। খুনি হাসিনার প্রেতাত্মা, সে গণভোটের তোয়াক্কা না করে সে একজন জনপ্রতিনিধি হয়েছে। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করবে, এই চেয়ারম্যানকে প্রত্যাহার করে তাকে যেন আমরা এই বিচার আওতানতে পারি। যারা আপনারা সাংবাদিকতায় আছেন, আপনারা জানেন ভক্তবলী পরগনায় বিগত কয়েক বছর যাবৎ একটি সামাজিক এবং ধর্মীয় সংগঠন নিয়ে দুইটি ভাবে বিভক্ত হয়ে সেই অঞ্চলে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে আছে। সেটা হচ্ছে বাংলাদেশ স্বরাজি আন্দোলন। সেই বাংলাদেশ স্বরাজি আন্দোলনে তার ছোট ভাইকে টাকার বিনিময়ে সভাপতি করে বিভিন্ন লোকজনকে তাদের সাথে ফিরিয়ে সে চেয়ারম্যান থাকা অবস্থায় জোর জবরদস্তি একটি কমিটি করেছিল। আজকে তিনি তার বিরুদ্ধাচরণ যারা করেছেন, যারা এখনো তার বিরুদ্ধে আছেন, তাকে যারা বিএনপি বানাতে চায়, সেই আব্দুর রহমান সহ সকলের অপসারণ দাবি করছি। এবং সারা বাংলাদেশ থেকে যেভাবে ডাক্তার চেয়ারম্যানরা পলায়ন করেছে, আমি আলিটেক নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ তারা দেন এবং সে যাতে ইউনিয়ন পরিষদ আর ঢুকতে না পারে, আপনারা সেই ব্যবস্থা করুন। মানববন্ধনে বক্তারা বলেন, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয় চেয়ারম্যান জাকির হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মী ও নিরীহ মানুষের উপর হামলা মামলা সহ একের পর এক নির্যাতনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে জাকির চেয়ারম্যানকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নৌকা প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যান হয়ে তাদের যারা নির্বাচিত নিষ্কাশিত হবে, আমার ভাইয়েরা, এটা আমরা মেনে নিতে পারি না। আমরা জাকির চেয়ারম্যান চিনি না, আমরা আব্দুর রহমান মেম্বার চিনি না। বিএনপি নেতা কর্মীদের উপর সে বা যারা আক্রোশ চালাবে, মামলা করবে, আমরা তাদেরকে সর্বোচ্চ প্রতিহত করার চেষ্টা করব। পরে নেতাকর্মীরা একত্রিত হয়ে জেলা প্রশাসক বরাবর দুজনের পদত্যাগের দাবিতে স্মারকলিপি জমা দেন। নারায়ণগঞ্জ থেকে সোনিয়া দেওয়ান প্রীতি, ঢাকার নিউজ।